আমার আই কার্ড আর এই যে স্লিপ। এখন যাচ্ছি ভোট দিতে। আমরা ভোট দিয়ে চলে এলাম। এই যে হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। দিনটা ছিল সোমবার, মোহিনী একাদশীর দিন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রত্যেক দিন স্কুলের আলাদা করে চাপ থাকে, তার জন্য কিন্তু ঘুম থেকে ওঠার পরে যা যা কাজ করা হয় সেগুলো শেয়ার করা হয় না। আর যদিও স্কুলটা নেই, বেশ অনেক দিন হলো স্কুলের ছুটি চলছে। তো যাই হোক, সকালবেলায় একাদশীর দিনে স্নান পুজো সমস্তটাই হয়ে যাওয়ার পরে এখন একটু ফল নিজেদের জন্য বানিয়ে নিচ্ছি। ফলের মধ্যে রয়েছে দেখো, এখানে মোসাম্বি, লেবু, আপেল, নাশপাতি, কয়েকটি কলা আর বেশ কিছুটা আঙুর। সকালের দিকে আজ এই ফলই নেওয়া হবে। তারপরে দুপুরবেলায় আজ কি করি না করি নিজেদের জন্য সেগুলো তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। প্রত্যেক মাসে 2টি করে তো একাদশী পড়ে, বছর শেষে 24টি একাদশী পালন করা হয়। আর আজকের একাদশীতে দুপুরবেলায় আমরা কি নেব, চলো আজ তোমাদের সঙ্গে সেটিই দেখাবো। এখন বেজে গেছে 1:10। আমি আজকে একাদশী স্পেশাল দুপুরবেলায় আমাদের আজকে আর কি নেব সেটাই করছি। তো মোটামুটি ধরো গোছগাছ করে বসিয়ে দিয়েছি, মিনিট 20 মতো সময় লাগবে, তারপরে আর কি খেতে পারবো। তো আজকে কি বানাচ্ছি চলো তোমাদের দেখাই। চলো দেখাই। আমি আমার লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তার মধ্যে থাকছে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, জীবনটা কেমন আমাদের চলছে, সবটা নিয়েই ব্লগ করি। তো আজ আমি ভাবলাম আমার মোটামুটি লাইফস্টাইল ব্লগ মানে সব ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। তবে এই একাদশী দিনগুলো আমরা সারাটা দিন কী করি, সারাদিন খাবারে আমরা কী নিই, সেগুলো বিশেষভাবে আর কি তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করা হয়নি। আজ দিনটি একাদশী বলেই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজ বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠা, সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের পুজো আচরা করে আমরা একটু ফল নিয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদা তার কাজে সে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। মিডিয়াম দানার সাবুগুলো আজ ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানিক মতো। তারপরে একটা ঝুড়ির মধ্যে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে সবজি যা যা আজ আমি ব্যবহার করছি এর মধ্যে সেগুলো কড়াইতে ভালো করে ভেজে নিলাম। একটু ফুলকপি, একটু আলু আর একটু ক্যাপসিকাম দিয়েছিলাম। ফুলকপি একাদশীর মধ্যে নেওয়া যায় কি না তোমরা যদি কেউ জেনে থাকো আমায় জানিও। তবে আমি 2-1 জায়গায় আগে খেতে দেখেছিলাম, তাই আমিও আজ একটু নিয়ে নিয়েছিলাম। তারপরে কিভাবে রান্না করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে যদিও আমি লঙ্কার কোনো ব্যবহার করিনি, একটু গোলমরিচের গুঁড়ো আর সন্দক লবণই ব্যবহার করেছিলাম। দেখো খাবারটা আমাদের রেডি হয়ে গেছে, দুজন মিলে এখন খাবারটা খাবো। আর এখন দেখো ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 1:30 মতো। চলে এলাম আবার পরের দিন সকালবেলায়। ভেবেছিলাম একাদশী ব্রত করে আমরা সারাটা দিন কি খাই না খাই এই ভিডিওতেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো পরবর্তীতে বিকেলের দিকে আমার শরীরটা বেশ খারাপ লাগছিল, আর তখন আর ভিডিওটা অন করতে ইচ্ছে হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে আগামী কোনো একাদশীতে রাতের দিকে আমরা কী নিই সেটাই তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। তো আজকের দিনটা মঙ্গলবার, একাদশীর পরের দিন, আর আজও আমাদের বাড়িতে সেই চলবে নিরামিষ। তবে আমাদের সেরকমভাবে কোনো অসুবিধা হচ্ছে না, মেয়েদের একটু সামান্য অসুবিধা হচ্ছে, তাই আজ একটুখানি স্পেশাল প্রিপারেশান, একটু স্পেশাল রান্নাবান্না। তোমরা সমস্ত প্রিপারেশান দেখে বুঝতেই পারছো আজ কি রান্না হতে চলেছে। চলো তাও আমি বলে দিই, আজ হবে নিরামিষ স্পেশাল বিরিয়ানি পনির দিয়ে। তার জন্য পনিরগুলো আমি একটু বড় বড় করে টুকরো করে রেখেছি, আর এছাড়া এখানে মশলার প্রিপারেশান চলছে। এবারে চলো তোমাদের দেখাই আজকে সকালবেলাকার মেয়েদের টিফিন। এই কেবলমাত্র তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলছিলাম যে নিরামিষ বেশ কিছুদিন হলো চলছে। মেয়েদের ছোট্ট একটু ডিমান্ড ছিল, তারা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, চিপস দিয়ে একটুখানি পান্তা খাবে। তো রান্নাঘর থেকে বেশ খানিকটা দূরে তাদের খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি নিজে রান্নাঘরে এসে বাকি সমস্ত কাজটা গুছিয়ে এগিয়ে নিয়েছিলাম। এখন শুধু বিরিয়ানির লেয়ারটা দেওয়া আর স্টিম করে নেওয়া। আজ একটু খোয়া ক্ষীরের ব্যবহার করব, আর আজ কিন্তু ফার্স্ট টাইমই করব। চলো কেমন হয় খাওয়ার সময় তোমাদের বলবো। বেলা এখন প্রায় 2টো ছুঁই ছুঁই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজ জানো তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর উঠেছিল, আর এখন কিন্তু ভীষণ গরম। নিরামিষ বিরিয়ানি যতই রান্না হোক না কেন, বিরিয়ানির কিন্তু একটা আলাদা খাটনি থাকেই। তো সমস্ত কিছু করে এখন ঘরে চলে এসেছি, এসিটা আর ফ্যানটা চালিয়ে একটু কাত হয়েছি। বেলা তো এখন অনেকটাই হয়ে গেছে, আর হয়ে গেছে লাঞ্চের টাইমও।
আজ কী কী রান্না হয়েছে সেগুলো তো তোমাদের দেখানো হয়েছিল না, তবে বলেছিলাম শুধু বিরিয়ানি করব। আর আজ শুধু বিরিয়ানিই হয়েছে। আমিষ বিরিয়ানি হলে হয়তো মাংস একটু আলাদা গ্রেভি বা মাংস রাখা থাকতো, তবে যেহেতু নিরামিষ বিরিয়ানি তাই একটু স্পাইসিও করেছিলাম আর একটু ফ্লেভারের জন্য আতরটাও বেশি ইউজ করেছিলাম। তাই তার জন্য রয়েছে শুধুমাত্র ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি, আর এছাড়া রয়েছে স্যালাড। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বিকেলবেলায় সবাই মিলে চলে এসেছিলাম ছাদে, আর সেই সঙ্গে কেটে নিয়ে এসেছিলাম তরমুজ। আজ সকালের দিকেই তোমাদের দাদা একটা তরমুজ এনেছিল, তরমুজটি কেটে দেখলাম ভীষণ পরিমাণ লাল। আর এই বিকেলের দিকে মেঘলা মেঘলা ওয়েদার আর হালকা হালকা হাওয়া বইছে। আর সেই সঙ্গে রয়েছি আজ বাড়ির 4টি মানুষই একসঙ্গে। বড়জন তো বাড়িতে থাকে না, তোমাদের তো প্রায় ভিডিওতেই শেয়ার করি, ও পড়াশোনার জন্য কলকাতায় থাকে, তবে মাঝে মধ্যে আসে। আর যখন আসে তখন চেষ্টা করি সবাই মিলে একসঙ্গে একটু সময় কাটানোর। দেখো এখন বাজে 12টা 10 মতো, আর আজকে দিনটা 29 এপ্রিল, ভোটের দিন। তো এই যে আমার আই কার্ড আর এই যে স্লিপ, এখন যাচ্ছি ভোট দিতে। আমি যাব, আর এবারে আমার মেয়ের ফার্স্ট ভোট, মেয়ে যাবে, মেয়ের বাবাও যাবে, ওই যে সবাই রেডি। চলো তাহলে, আমরা যে কি বলবো ভারতীয় নাগরিক, তার জন্য আমাদের ভোট তো দিতেই হবে। চলো ভোটটা দিয়ে আসি। হ্যাঁ সেটা পরে বলবো। মেয়ের মানে ভোট দিতে যাবো, অনেক আগেই হয়তো বেরিয়ে যেতাম। ছোটো মেয়েটা হট করে একটু পড়ে গেছে, পড়ে গিয়ে পায়ের হাড়টা সরে গেছিলো, সে অনেক কিছু পরে ভিডিওর মধ্যে তোমাদের সবটাই বলবো। চলো তাহলে রেডি হয়ে গেছি, আর বেলা তো অনেকটাই হয়েছে, বাড়ি আসবো, তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো। চলো গিয়ে ভোটটা দিয়ে আসি। আসার পরে এই যে দেখাবো, এখনও ফ্রেশ আছে আঙুলটা। তো চলো যাই। আর আমরা তো আজকে ফোন নিয়ে যাব না, তাই বাইরের কোনো কিছু শেয়ার করবো না, করতে পারবো না। চলো ভোট দিয়ে এসে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তো এই দেখো আমরা ভোট দিয়ে চলে এলাম। এই যে এটাই টিপছাপ তো দেওয়া লাগে, আর এই যে তো আমাদের ভোট হয়ে গেছে। ऐसे दिखाओ। চলো এখন রেজাল্টের অপেক্ষা, 4 তারিখে তো রেজাল্ট। তো আমাদের নাগরিকত্বর জন্য ভোটটা তো দেওয়া জরুরি, সবাই ভালোভাবে জানি ভোট দিয়েছো। চলো এবার খাওয়া দাওয়া করবো। আর আজ একদম রান্না 4 দিন পরে আজকে আমাদের নিরামিষ বাদ দিয়ে আমিষ। তো একাদশী গেল, একাদশীর আগে শনিবার পড়েছিল, তো আজ দিনটা বুধবার, তোমরা তো জানোই বুধবারেই ভোট হচ্ছে। তো আজকে আমি রান্না করেছি কী কী, চলো তোমাদের দেখাই, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, সেই সঙ্গে এখানে রয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা। বেগুনগুলো আমি 4 টুকরো করেছি, আর এটা আমরা ভাজা খাবো বলতে আর কি এর মধ্যে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আর কি মেখে ভর্তা মতো করা হবে। এছাড়াও রয়েছে সামান্য একটু উচ্ছে, 2টি উচ্ছে ছিল আমি ভেজে নিয়েছি। আর এই দেখো ফাইনালি রয়েছে দই কাতলা। আজ দই কাতলার মধ্যে দিয়েছি সামান্য একটু ধনেপাতা, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো এই আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু। চলো তাহলে বেলা অনেক হয়ে গেছে, ঝটপট চেঞ্জ করে নিই, তারপরে লাঞ্চটা কমপ্লিট করি। আর আজ তোমাদের বলছিলাম একটা বিপদ হতে হতে বেঁচে গেছে। এই যে আমার মা ছোটোজন দুষ্টুমি করতে গিয়ে পড়ে গেছে মেঝেতে, এইখানটাতেই মেঝেতে পড়ে গেছে। পড়ে গিয়ে হাঁটুর হাড় পুরো সরে গেছিলো, সরে গিয়ে প্রায় বেঁকে যাওয়ার মতোই আর কি, পুরো ফুলে এক পাশ ফুলে গেছিলো। তো তারপরে তো আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তারপরে ডাক্তার ডাকাডাকি এইসব আর কি শুরু হয়েও গেছিলো ইতিমধ্যে। আমি তো প্রথমেই বরফ দিয়ে দিয়েছি, ও তো খুব প্যানিক করছিল, ওকে কোনো রকম থামিয়ে, পেইন তো হচ্ছিল, তারপরে আর কি পায়ে বরফ দেওয়ার পরে একটু ফোলা যেই কমেছে, হাত দিয়ে একটু প্রেশার দেওয়াতেই আর কি ঠাকুরের আশীর্বাদে সবটা ঠিক হয়ে গেছে। তো এখন হ্যাঁ এখন ঠিকমতো হাঁটতে পারছে না, তো কোনো রকম আমি ধরে ধরে একটু হাঁটিয়েছি, ভলিনি দিয়েছি, এরপরে পেইন কিলার দিয়ে দিয়েছি। তো এখন উঠেছে, দেখি একটুখানি ওকে স্নান করাবো, তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করব। চলো তাহলে, আজ তো ভিডিও খুব বেশি করতে পারবো না, কারণ সকাল থেকে তো ভোটের কারণে একটু ব্যস্ত ছিলাম। আর এছাড়াও এখন মেয়েকে একটুখানি ওই স্নান করাতে হবে ধরে ধরে, তারপরে আর কি খাওয়া দাওয়া করাবো ওকে, আমরা খাওয়া দাওয়া করবো। চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করি, মেয়েকে স্নান করিয়ে।